বুধবার নয়াদিল্লির পাশাপাশি মহারাষ্ট্রের মুম্বাই, কর্ণাটকের বেঙ্গালুরু, বিহারের পাটনা এবং মিরুজামেও বড় আকারের বিক্ষোভ হয়েছে। পাটনায় মিছিলে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করেছে। আটক হওয়ার পরও শিক্ষার্থীরা ছাড়া পেয়ে ফিরে আসছেন আন্দোলনের ময়দানে। প্রধান বিরোধী দল কংগ্রেস শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। মঙ্গলবার রাতে আটক হওয়ার পর ছাড়া পেয়ে বুধবার কালো পোশাকে সংসদে আসেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, গত এক দশকে ১৫৪টির প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে, অথচ একটিতেও শাস্তি হয়নি। প্রধানমন্ত্রী মোদির উচিত শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিজেপি প্রতিনিধিদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন। তবে সংগঠনটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো মন্ত্রীর কার্যালয় বা বাসভবনে তারা যাবেন না। আলোচনা করতে হলে যন্তর মন্তরের মতো নিরপেক্ষ স্থানে আসতে হবে। আন্দোলনকারী অধিকার কর্মী সোনম ওয়াংচুক চিঠিতে শর্ত দিয়েছেন, শিক্ষার্থী পদত্যাগের বিষয়টি ইতিবাচক বিবেচনা করা এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার উপর লিখিত প্রতিশ্রুতি পেলেই কেবল অনশন ভাঙবেন তিনি। পুলিশের মারধরের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে পৃথক দুটি রিট আবেদনও করা হয়েছে। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বিবৃতিতে জানান, প্রশ্ন ফাঁসের সাথে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। তবে প্রধানমন্ত্রীর এমন আশ্বাসের পরও আন্দোলনকারীরা ফিরে যেতে অসম্মতি জানিয়েছেন। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক।